আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান। শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য। বঙ্গভবনে বিকেল ৩:৩০টায় তাদের শপথ গ্রহণ শুরু হয়। শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুরুতে রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পর্যায়ক্রমে শপথ নেন ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল আওয়ামী লীগ। মন্ত্রিসভার সদস্যদের শপথের পরই শুরু হলো নতুন সরকারের যাত্রা। বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে বাদ পড়া সাবেক মন্ত্রীদের কয়েকজন উপস্থিত ছিলেন। রবিবারই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও দফতর বণ্টনের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবারের মন্ত্রিসভার একেবারেই নতুন হিসেবে থাকছেন ২৭ জন। এদিকে হেভিওয়েট বেশ কয়েকজন সহ বাদ পড়েছেন ৩৬ জন। টেকনোক্রেট কোটায় হয়েছেন ২ জন মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী। বেগম খালেদা জিয়ার সাথে ৩ সপ্তাহ ধরে তার আত্মীয় স্বজনদের দেখা করতে না দিয়ে সরকার নিষ্ঠুর আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভোটের নামে নিষ্ঠুর তামাশায় শুধু দেশবাসী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও ক্ষুব্ধ, প্রতিবাদে সোচ্চার। ভোটাধিকার হরণে আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক ভূমিকায় হতবাক ও ক্ষুব্ধ। কারাবিধি অনুযায়ী বন্দীরা ৭ দিন পরপর স্বজনদের সাথে দেখা করার সুযোগ থাকলেও বেগম জিয়ার ক্ষেত্রে করা হয়েছে ১৫ দিন পরপর। এখন সেই ১৫ দিনের বিধানকেও সরকারের নির্দেশ মানছে না কারা কর্তৃপক্ষ। রাজধানীর ডেমরায় প্রতিবেশী এক ব্যক্তির ফ্ল্যাট থেকে ২টি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর থেকে নিখোঁজ এই শিশুদের লাশ পাওয়া যায় রাত ৯টার দিকে। ৫ বছরের ফারিয়া আক্তার দোলা ও ৪ বছরের নুসরাত জাহানের পরিবার ডেমরার কোনাপাড়ার হজরত শাহজালাল রোডে টিনশেড ও পাকা ভবনের আলাদা দুটি বাসায় বসবাস করে। স্বজনরা জানায়, দুপুরে খেলা করার পর থেকে শিশুদের পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে মোস্তফা নামের এক প্রতিবেশীর ফ্ল্যাটে বিছানার নিচে বিবস্ত্র অবস্থায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। মোস্তফা ওই ফ্ল্যাটে সাবলেট থাকতেন। এই ঘটনার পর থেকে মোস্তফা পলাতক। পুলিশ তার স্ত্রী, শ্যালক ও বাকি সাবলেট বাসিন্দাদের আটক করে। আন্তর্জাতিক। মিয়ানমারের পর এবার সৌদি আরব থেকে রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে বিতাড়িত করা হচ্ছে। জেদ্দায় সোমাইসি কারাগারে আটকে থাকা বেশ কিছু রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। রবিবার মিডল ইস্ট আই নামের এক ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও ফুটেজের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এই রোহিঙ্গারা প্রায় ৬ বছর ধরে বন্দী রয়েছে। নিজেদের রোহিঙ্গা দাবি করেছে তারা। তাদের দাবি, হজের ভিসা নিয়ে আসলেও কাজের জন্য ফিরে যাননি তারা। এখন সৌদি কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, তবে আটক রোহিঙ্গারা বাংলাদেশে যেতে রাজি নয়। এদিকে জার্মানিতে অবস্থানরত নেসান লুইন নামের এক রোহিঙ্গা মানবাধিকার কর্মী জানান, ২০১২ সালে রাখাইনে নির্যাতনের শিকার হয়ে অনেক রোহিঙ্গা সৌদি আরবে যান। বিপিএল টি-20 একদিনের বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে বেলা 12:30টায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 5:20 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। পারফরমেন্স বিচারে ঢাকা ডায়নামাইটস ভালোই শুরু করেছে। প্রথম ম্যাচে ব্যাটে বলে ঝড় তুলেছেন দলটির দেশি বিদেশি তারকারা। দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি, ক্রিস গেইলের রংপুর রাইডার্সের প্রতিপক্ষ তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, স্টিভেন স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2 ম্যাচের এই জয় রাইডার্সের। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ে মানসিকভাবে এগিয়ে ভিক্টোরিয়ান্সরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।